আমার জন্যই আমাদের দরজা বন্ধ নেই এবং ইন্টারন্যাশনালি যারা অন্য ফর্মেটে খেলেন তারা নিশ্চয়ই প্রত্যেকে আমাদের জন্য যথেষ্ট মূল্যবান একজন খেলোয়াড়। নতুন একটা ফর্মেটে আমরা চাই যে প্রত্যেকটা জায়গাতেই যেমন চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করার জন্য পারফরমেন্স দরকার হয়। সেই পারফরমেন্সের জায়গাটাকে নিশ্চিত করাও প্রয়োজন এবং আমি মনে করি যে আমাদের এনসিএল টি-20 তার থেকে আরেক ধাপ উপরে বিপিএলও আছে। এই ফরম্যাটের জন্য অনেককে সেখানে তার ঠিক ডিজায়ারেবল পজিশনে খেলার অনেক বেশি সুযোগ থাকবে এবং নিজেদেরকে তুলে ধরার সুযোগ থাকবে। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, হয়তো অনেকের মনে প্রশ্ন সেটা আছে। কোনো একটা জায়গায় যখন কেউ নির্বাচিত না হন কিংবা কেউ তার জায়গাটা হারান, আমার মনে হয় যে আমাদের পাশাপাশি প্রত্যেকেরই থেকে নিজের থেকে একটা উপলব্ধি আসা উচিত। আমি কেন জায়গাটা হারাচ্ছি এবং আমি কি করলে আমার জায়গাটা পুনরুদ্ধার করতে পারবো? এই ডিপ ডাইভ থিংকিং প্রসেস আমার মনে হয় যে একতরফা হওয়া উচিত না। যে সিলেক্টররা বলে দিবে এই কারণে তুমি বাদ যাচ্ছ। মনে হয় যে আত্ম উপলব্ধির জায়গাটা ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। যে পাশাপাশি যদি ২ পক্ষই চিন্তা করে, তারপরে যদি কোনো উইন্ডো খোলা থাকে, সেটার জন্য আমরা তো সবসময় তাদের সঙ্গে কথা বলতে রাজি আছি। সুতরাং আমার কমিউনিকেশন যখন তিনি ১ম এ দল থেকে বাদ পড়লেন, তখনই শান্তর সঙ্গে আমার কমিউনিকেট হয়েছে। সো উই আর ক্লিয়ার অ্যাবাউট হোয়াট উই আর লুকিং ফর অ্যান্ড হোয়াট হি নিড টু ডু টু কাম ব্যাক। অ্যাকচুয়ালি ১ম ১১ জন নির্বাচনে মুখ্য ভূমিকায় থাকে ক্যাপ্টেন অ্যান্ড হেড কোচ এবং আমাদেরও কিছু মতামত সেখানে থাকে। এবং সেই আঙ্গিকে আমি বলতে পারি যে ওপেনিং এ আমরা একটা সেটল জায়গায় আছি। আমাদের ওপেনিং পেয়ার নিয়ে যদি কোন রকমের ইনজুরি কিংবা অন্য কোনো ইস্যুস না আসে, তাহলে সে জায়গাটাতে কাউকে অপেক্ষা করতে হবে সেই সুযোগের জন্য এবং তাকে তৈরি থাকতে হবে সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য। অ্যান্ড সাইফের ব্যাপারটা উপরে এবং মাঝখানে আ যে কোনো জায়গায় যদি সে তহিদ হৃদয়ের কোনো সমস্যা হয়, কোনো ইনজুরি হয়, কোনো কিছু অপারেশন তো আমি মনে করি যে এই দুটো জায়গাতেই আ তিনি কভার করতে পারবেন। তারপরেও আমাদের কাছে বাড়তি যে সুবিধাটা আছে, লিটন দাস আছে, যিনি নাম্বার 3 তে খেলেন। তিনিও যেকোনো সময় ওপেনিং করে দলের চাহিদা মেটাতে পারেন যদি অপোজিশন, উইকেট কোনো কারণে ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে দলকে যেতে হয়। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি যে কথাগুলো বললেন যে কাউকে দল থেকে আ বাদ দেওয়ার আগে আমাদেরকে অনেক কিছুই চিন্তা করতে হয় যে তিনি তার সামর্থ্যের কতটুকু করতে পারলেন কিংবা যে সুযোগটুকু তাকে দেওয়া হলো সেই সুযোগটুকু যথেষ্ট কিনা। আমাদের কাছে মনে হয়েছে যে নাঈম শেখ রিয়েলি ওয়ার্কড হার্ড অ্যান্ড তিনি যে প্রতিশ্রুতিটা দেখিয়েছিলেন, আমরা অনেক আশাবাদী ছিলাম যে তিনি তার পজিশনটাকে গ্র্যাব করতে পারবেন। সেটা তার জন্য এবং দলের জন্য খুবই ভালো হতো। আনফরচুনেটলি সেটা হয়নি এবং আরেকটু লোয়ার চ্যালেঞ্জে আমরা দেখলাম টপ এন্ড ক্রিকেটে টি-20 তে সে নাঈম শেখ এখন জানে যে তাকে এই জায়গাটা পুনরুদ্ধার করতে হলে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে তাকে সফল হতে হলে, দলকে সফল বানাতে হলে তাকে আরো ফার্দার ইমপ্রুভ করতে হবে এবং ইমপ্রুভ করার জন্য ক্রিকেটের বোর্ডের তরফ থেকে কিংবা কোচিং প্যানেলদের তরফ থেকে আমি টাইগার্স প্যানেল যা যা সহযোগিতা করা দরকার আমরা সেই সহযোগিতাটা অবশ্যই তাকে অব্যাহত রাখবো।